আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। 47তম বিসিএসের সার্কুলার তো হয়ে গিয়েছে, এখন তো শুধু পড়াশোনার পালা। দেখুন, আমি 47তমর জন্য যে সকল বইগুলো পড়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি মূলত জর্জ সিরিজের বই পড়েছি। জর্জ MP3 দেখতে পাচ্ছেন। বাংলার জন্য জর্জ MP3 খুব ভালো করে পড়েছি। সাথে কোনো জায়গায় যদি এক্সট্রা ইনফরমেশন মনে হচ্ছে গ্যাপ আছে, সেখানে আমি অগ্রদূত থেকে কিছু তথ্য কালেক্ট করে পাশে দিয়ে লিখে রেখেছি। আন্তর্জাতিকের ক্ষেত্রেও সেম। কম্পিউটার ক্ষেত্রে আমি আলালস কম্পিউটারটা মেইনলি পড়েছি, পাশাপাশি ইজি কম্পিউটার যদি কোনো ইনফরমেশন দেখার প্রয়োজন হয় তো দেখে নিতাম। এভাবে করে দৈনন্দিন বিজ্ঞানটা জর্জ MP3 পড়লেই হবে। কিন্তু যারা নন সায়েন্স তারা নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটা একটু দেখে নিতে পারেন। এরপর আছে ভূগোল। ভূগোল জর্জ MP3 থেকে পড়েছি। সাথে বাংলাদেশ বিষয়গুলি পড়লে অনেকটা কাভার হয়ে যায়। এরপর বাংলাদেশ বিষয়গুলিতে জর্জ MP3, সাথে হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইটা পড়েছি। দেখতে পাচ্ছেন আমি বাংলার জন্য কিছু এক্সট্রা বই পড়েছিলাম। এখন যেহেতু সার্কুলার হয়ে গিয়েছে, এখন আসলে এগুলো পড়ার মতো সময় এখন আর নাই। আমি কত নদী সরোবর, তারপরে লাল নীল দীপাবলি এগুলো পড়ে হচ্ছে বিভিন্ন যেগুলো বিসিএসে প্রশ্ন আসার মতো মনে হয়েছে আমি একটা নোট খাতায় নোট করে রেখেছি। বাংলার জন্য জিজ্ঞাসা সৌমিত্র শেখর স্যারের বই থেকেও কিছু ইনফরমেশন আমি কালেক্ট করে নিয়েছি। ইংরেজির জন্য মূলত আমি ইংলিশ প্রফেসরের বইটা পড়ে ফেলেছিলাম অনেক আগেই, কিন্তু এখন আমি গেটওয়ে টু ইংলিশ লিটারেচার বইটা একটু দেখতে চাচ্ছি। এই বইটা আমার খুব ভালো লেগেছে। আর বাংলাদেশের সংবিধান, এটা আরিফ খানের বাংলাদেশের সংবিধান বইটা পড়েছি বললে ভুল হবে, পড়ছি। আর ইংরেজির জন্য আমি কম্পিটিটিভ এই বইটা পড়ে ফেলছি অনেক আগেই। পাশাপাশি মাস্টার বইটা কিছু অংশ যদি দেখার মনে হয় প্রয়োজন তো দেখে নেই। তারপরে জব সলিউশনের ক্ষেত্রে আমি ফিনক্সের জব সলিউশন পড়ব। আর আমাদের বিসিএসের পড়াশোনা শুরুর প্রথম কাজটাই তো বিসিএস বিগত কোশ্চেনগুলো পড়ে ফেলা। সেটার জন্য আমি দেখতে পাচ্ছেন ম্যাট্রিক্স বিসিএস কোশ্চেন ব্যাংক, এটা আমার কাছে ভালো লেগেছে, এটা পড়েছি। কারণ এখানে টপিক ওয়াইজ সুন্দর করে সাজানো আছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সিরিজের একটা বই নিয়ে বিগত দশম থেকে 46তম বিসিএসের সকল প্রশ্ন সুন্দর করে পড়ে ফেলবেন। আসলে কোশ্চেন ব্যাংকটা পড়লেই, মানে বিগত প্রশ্ন পড়লেই আপনি আপনার 50% প্রিপারেশন আসলে হয়ে যায়। আর কোন টপিক থেকে কেমন প্রশ্ন আসে সেটা খুব সুন্দরভাবে ধারণা পাওয়া যায়। তো আপনারা সরাসরি বিষয়ভিত্তিক বই শুরু না করে প্রথমে যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নিয়ে একদম প্রথম 46তম দশম বিসিএস থেকে শুরু করে 46তম বিসিএসের প্রশ্নগুলো সুন্দর করে পড়ে ফেলবেন। ব্যাখ্যা সহ পড়লে আরও ভালো। তো আপনি ব্যাখ্যা সহ সুন্দর করে আশা করি প্রথমে কোশ্চেন ব্যাংক থেকে বিগত প্রশ্নগুলো পড়ে ফেলবেন। সাথে আমি আরও যেসব বই পড়েছি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এটা আমি বাংলাদেশ বিষয়গুলির জন্য একটু পড়েছিলাম। এরপর পড়েছি গণিত হচ্ছে আসলে নবম দশম শ্রেণীর ম্যাথগুলো প্র্যাকটিস করলেই হয়। প্রথমে আপনারা এটা দিয়েই শুরু করবেন, তারপর খায়রুলস বা যে কোনো একটা বই নিয়ে ম্যাথগুলো করে ফেলবেন। জব সলিউশনের ম্যাথগুলো প্র্যাকটিস করবেন। এরপর বাংলার জন্য নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইটা একটু দেখেছি বললে ভুল হবে। আমি এগুলো কোন কোন লেখকের পড়া আছে, লেখনী আছে, সেগুলো পড়ে লেখক সম্পর্কে আলাদা একটা খাতায় নোট করে ফেলেছি। নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ দুইটারই।
এগুলো পড়ে আমি একটা আলাদা নোট খাতে নোট করে ফেলেছি। সাথে বাংলা দ্বিতীয় পত্রের জন্য আমি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা পড়েছি। এটা আসলে মাস্ট, এটা মানে বলার কি বলবো, এটা পড়লে ব্যাকরণের জন্য, ব্যাকরণ অংশটার জন্য যথেষ্ট। যেগুলো মুখস্থ টাইপসের পড়া আসছে, যেমন বাগধারা, পারিভাষিক, এগুলা আপনারা জর্জ MP3 থেকে দেখে নিতে পারেন, বা জিজ্ঞাসা বইটা থেকে দেখে নিতে পারেন, বা যে কোনো সিরিজের বই থেকে দেখে নিতে পারেন। কিন্তু মেইন ব্যাকরণ যে পার্ট, সেটার জন্য আপনাকে বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণীর যে বইটা, সেটা দেখলে খুবই ভালো হবে। এটা লাইন বাই লাইন সুন্দরভাবে দেখে নেবেন। এরপরে আমি আসি আমার নোট খাতার বিষয়টা। দেখুন, এগুলো আমার নোট খাতা। পড়ার সময় যেসব বিষয়গুলো একটু আমার কাছে কঠিন লেগেছে, যেগুলো মনে হয়েছে আমি একবার পড়লে মানে মনে রাখা আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, পরীক্ষার পূর্বে আমার দেখা প্রয়োজন, সেগুলো আমি এই খাতাগুলোতে নোট করে রাখি। আমি নোট খাতাও দেখিয়ে দিব যখন বিষয়ভিত্তিক কোনো ভিডিও বানাবো, তখন আমি আপনাদেরকে নোট খাতাগুলো কীভাবে লিখেছি দেখিয়ে দিব। এই তো, এটাই হচ্ছে আমার BCS 47তম BCS প্রিপারেশনের সকল বই দেখিয়ে দিলাম। সময় বেশি নেই, 5 মাস সময়। যারা নতুন, এখনও পড়া শুরু করেন নাই, আজ থেকেই শুরু করুন, এখন থেকেই শুরু করুন। 5 মাস সময় অনেক সময়, কাজে লাগাইতে পারলে অনেক সময়। আর এখন যেহেতু 4 বার BCS দেওয়া যায়, তো সময় নষ্ট করার মতো সময় আসলে আমাদের হাতে এখন নাই। পড়া শুরু করুন আজ থেকেই, আশা করি ভালো কিছু হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালোভাবে প্রিপারেশন নিতে থাকুন। এখানে শেষ করছি, দেখা হবে আবার বিষয়ভিত্তিক কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।